নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেব কাহিনী আর একটা নতুন মাইথোলজিক্যাল ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব রাবণ এবং মহাদেবের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্বের কাহিনী। রাবণ তপস্যা করে ব্রহ্মার থেকে বর পেয়েছিল যে কোনো দেবতা, রাক্ষস, দৈত্য তাকে বধ করতে পারবে না। মানুষকে তিনি কিন্তু কোনো বিপদের মধ্যে ধরেননি, তাই ব্রহ্মার কাছে মানুষের থেকে রক্ষা পাওয়ার কোনো বর চান। দেবতাদের হাতে তিনি অজেয়। এই বর পেয়ে রাবণ দেবতাদের উপর অত্যাচার শুরু করেছিল। ব্রহ্মার এই বর থাকা সত্ত্বেও মহাদেবের হাত থেকে কিন্তু তিনি রক্ষা পাননি। মহাদেব যদি চাইতেন তাহলে রাবণ কিন্তু সারা জীবন কৈলাসের নিচেই আটকা থাকতেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এই কাহিনীটাই শেয়ার করব, তাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন এবং ভিডিও দেখার শেষে আপনাদের মন্তব্য কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে যারা চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল বাটনটি টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রজাপতি ব্রহ্মার এক মানসপুত্র ছিলেন পুলস্ত্য। এই পুলস্ত্রের এক পুত্র ছিলেন যার নাম ছিল বিশ্রবা। এই বিশ্রবা এবং তার স্ত্রী দেববর্ণিনীর পুত্র ছিলেন কুবের। কুবেরকে ব্রহ্মা ইন্দ্র, বরুণ এবং যমের পাশাপাশি চতুর্থ লোকপাল হিসেবে নিযুক্ত করেছিলেন। একটা সময় ত্রিকুট পর্বতের ওপর লঙ্কাপুরী ছিল রাক্ষসদের বাসস্থান। রাক্ষস কারা এই নিয়ে পরবর্তীকালে বিস্তারিত বলবো, আজ সেই কাহিনীতে যাচ্ছি না। তো যখন ত্রিকুট পর্বতে লঙ্কাপুরীতে রাক্ষসরা বসবাস করত তখন তাদের অত্যাচার একসময় চরম সীমায় পৌঁছালো। তখন ভগবান বিষ্ণু রাক্ষসদের সেখান থেকে বিতাড়িত করলেন এবং ঋষি বিশ্রবা তিনি কুবেরকে লঙ্কাপুরী দান করেছিলেন এবং কুবের এই লঙ্কাপুরীতে নিজের রাজত্ব পরিচালনা করছিলেন। লঙ্কাপুরী থেকে বিতাড়িত হয়েছিলেন এরকম একজন রাক্ষস ছিলেন সুমালি, যার কন্যার নাম ছিল কৈকসী। কৈকসীকে সুমালি পাঠিয়েছিল ঋষি বিশ্রবার কাছে। ঋষি বিশ্রবার কাছে গিয়ে কৈকসী পুত্র সন্তানের প্রার্থনা করেছিলেন। ঋষি বিশ্রবার আশীর্বাদে কৈকসীর 3 পুত্র সন্তান হয়েছিল। প্রথম সন্তান ছিল রাবণ, দ্বিতীয় সন্তান ছিল কুম্ভকর্ণ এবং অনেক অনুরোধের পর একজন ধর্মজ্ঞ সন্তান পেয়েছিলেন কৈকসী, যার নাম ছিল বিভীষণ। এছাড়াও আর একজন কন্যা সন্তান ছিল যার নাম ছিল শূর্পণখা। রাবণের পিতামহ সুমালি এবং রাবণের মামা প্রহস্ত এবং রাবণের মাতা কৈকসী বারবার ধরে রাবণকে ইনসিস্ট করতেন যে সে যেন কুবেরের সাম্রাজ্য লঙ্কাপুরী দখল করে নেয়, কারণ একসময় লঙ্কাপুরী তো রাক্ষসদেরই ছিল। প্রথম দিকে রাবণ রাজি না হলেও একসময় সে তার পিতামহ, মা এবং মামার কথা শুনে এই বার্তা পাঠালো কুবেরকে। কুবের কিন্তু বিনা যুদ্ধে লঙ্কাপুরীকে সমর্পণ করে দিল রাবণের কাছে এবং সে নিজে চলে গেল কৈলাস পর্বতে। ওদিকে লঙ্কাপুরী পেয়ে রাবণ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল, তার অত্যাচারও বেড়ে গেল। তখন কুবের দূত মারফত রাবণের কাছে খবর পাঠালেন যে দেবতাদের উপর তার এই অত্যাচার উচিত হচ্ছে না। কিন্তু অহংকারে পরিপূর্ণ রাবণ কুবেরের এই অ্যাডভাইসকে অপমান বলে ধরে নিলেন। তিনি তার রাক্ষস সেনাদল নিয়ে আক্রমণ করলেন কৈলাস। সেখানে রাবণের হাতে সহজেই পরাজিত হলো কুবের। রাবণ কুবেরের সাম্রাজ্য দখল করে নিল, এমনকি ব্রহ্মার দেয়া পুষ্পক রথ, যে রথ আকাশে উঠতে পারে, সেই রথও রাবণ দখল করল। কুবেরের সেই রথ দখল করে রাবণ আকাশে উড়ে বেড়াচ্ছেন। এমন সময় কৈলাস পর্বতের সামনে গিয়ে সেই রথ গেল থেমে। কেন সেই রথ থেমে গেল ভেবে উঠতে পারলেন না রাবণ। তখন তার মন্ত্রী বলল, হয়তো কুবেরের রথ বলেই কুবের ছাড়া অন্য কেউ উঠেছে, এই জন্য পুষ্পক রথ হয়তো থেমে গিয়েছে। কিন্তু রাবণ বললেন, এই পর্বতে এমন কেউ একজন রয়েছেন যিনি এই রথকে সামনে এগোতে দিচ্ছেন না। এমন সময় মহাদেবের অনুচর নন্দী সেখানে উপস্থিত হলেন। তিনি রাবণকে ওয়ার্নিং দিলেন যে এই পর্বতে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, তাই এই পর্বতকে অতিক্রম করা যাবে না রাবণের। এই কৈলাস পর্বতের উপর দিয়ে কোনো প্রাণী, এমনকি দেবতাদের যাতায়াতও নিষিদ্ধ, তাই রাবণের পুষ্পক রথ এই কৈলাস পর্বতের উপর দিয়ে যেতে পারবে না। নন্দীর বামন রূপ এবং তার বানরের মতো মুখ দেখে তাকে তাচ্ছিল্য করল রাবণ। তখন নন্দী তাকে অভিশাপ দিল, একসময় আমার মতোই বানর মুখের প্রাণীরাই তোমাকে সংহারের জন্য জন্ম নেবে। নন্দীর সেই অভিশাপের কারণেই রামের সঙ্গী হয়েছিল লক্ষ লক্ষ বানর সেনা। নন্দীর সেই সাবধানবাণী সত্ত্বেও রাবণ সেই পর্বতকে দূরে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল।
সে তার প্রবল শক্তিশালী বাহু দিয়ে সেই কৈলাস পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করলো। রাবণের বল প্রয়োগে কৈলাস পর্বত উঠল কেঁপে। মাতা পার্বতী আতঙ্কে জড়িয়ে ধরল মহাদেবকে। তখন দেবাদিদেব মহাদেব তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিলেন কৈলাস পর্বতের শিখরে। আর সেই প্রবল চাপে কৈলাস পর্বতের নিচে রাবণের 2 হাত গেল আটকে। প্রবল যন্ত্রণায় রাবণ আর্তরব করতে লাগলো। রাবণের এই আর্তরবের কারণেই তার নাম হয়েছিল কিন্তু রাবণ। তার দেহে যত বল ছিল সব শক্তি দিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। যত রকম মন্ত্র, যত রকম বিদ্যা সে জানত সব কিছু প্রয়োগ করলো, কিন্তু তা সত্ত্বেও কৈলাস পর্বতের নিচে আটকে যাওয়া হাত কিন্তু সে বের করতে পারল না। তখন এক প্রকার বাধ্য হয়ে রাবণ মহাদেবকে সন্তুষ্ট করার জন্য সামবেদের সামগান গাইতে শুরু করলো। রাবণের সেই সামগান শুনে অবশেষে মহাদেব সন্তুষ্ট হলেন এবং কৈলাস পর্বত থেকে তার চাপ আলগা করলেন। মহাদেবের কৃপায় রাবণ কৈলাস পর্বতের নিচে আটকে যাওয়া তার 2 হাতকে বের করতে সক্ষম হলেন। এইসব ঘটনায় রাবণ কিন্তু বুঝেছিলেন যে দেবতা, রাক্ষস, দানবদের হাত থেকে তিনি ব্রহ্মার বরে নিরাপদ হলেও সব কিছু থেকে কিন্তু নিরাপদ নন। বিপদ নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। তাই মহাদেবের কাছ থেকে তিনি আলটিমেট নিরাপত্তা চেয়ে নিলেন। তিনি চাইলেন এমন এক অস্ত্র যে দেবতা, রাক্ষস এদের হাত থেকে রক্ষা পাওয়ার পরেও তার যে আয়ু আছে সেই আয়ুকে সে যেন নিরাপদ করতে পারে। রাবণের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে উপহার দিলেন এক খড়গ, যেটার নাম ছিল চন্দ্রহাস। মহাদেব তাকে বললেন যে এই অস্ত্র দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে কখনো যদি এই অস্ত্রকে অবজ্ঞা করো তাহলে সেই অস্ত্র কিন্তু আবার ফিরে আসবে আমার কাছে। এইভাবে মহাদেবের থেকে চন্দ্রহাস অস্ত্র লাভ করে তাকে প্রণাম জানিয়ে সেখান থেকে নিরাপদে ফিরে যেতে পেরেছিলেন রাবণ। প্রিয় বন্ধুরা, বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে এই কাহিনী কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। সেই সঙ্গে আবার একবার অনুরোধ জানাই, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এরকম নানা পৌরাণিক কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।